প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন প্রথমত আমেরিকা কি সত্যি ভয় পেয়ে মধ্যপ্রাচ্য থেকে লেজ গুটিয়ে পালাচ্ছে। দ্বিতীয়ত আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ থামানোর যে এক পাতার চুক্তির কথা শোনা যাচ্ছে তার আড়ালে চীনের আসল চালটা ঠিক কী। তৃতীয়ত হরমুজ প্রণালী কি পুরোপুরি ইরানের দখলে চলে যাচ্ছে, এবং যদি তাই হয় তবে সৌদি আরব বা ইউএইর মতো আমেরিকার গালফ মিত্রদের রাতের ঘুম কেন হারাম হয়ে গেছে। এবং সবশেষে ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে চীনে গিয়ে শি জিনপিংয়ের সাথে এমন কী ডিল করতে চলেছেন যা পুরো বিশ্ব অর্থনীতির সমীকরণ বদলে দিতে পারে। এই সবগুলো খবরের কূটনীতি এবং স্ট্র্যাটেজি নিয়ে আজ আমরা একদম লজিক্যাল আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। দর্শক, বিশ্বজুড়ে মিডিয়াগুলোতে এখন একটাই আলোচনা চলছে যে আমেরিকা এবং ইরানের মধ্যেকার যুদ্ধ কি সত্যি শেষ হতে চলেছে। এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ব্রেকিং নিউজ দিচ্ছে যে আমেরিকা এবং ইরান খুব শীঘ্রই একটি ওয়ান পেজ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা এক পাতার সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও প্রকাশ্যে বলেছেন যে ইরান চুক্তির বিষয়ে দারুণ অগ্রগতি হচ্ছে এবং এর ফলেই বিশ্ববাজারে তেলের দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু দেখুন, খবর তো সবাই পড়ে, কিন্তু একজন বিশ্লেষক হিসাবে আমাদের দেখতে হবে এই খবরের টাইমিংটা। ঠিক যে সময় এই চুক্তির কথা বাইরে আসছে ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে কলকাঠি নাড়ছে চীন। ইরানের শক্তিশালী পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি গতকালই আপনাদের জানিয়েছিলাম যে তিনি বেইজিংয়ে পৌঁছেছেন চীনের প্রভাবশালী নেতা ওয়াং ইর সাথে দেখা করতে। অন্যদিকে আগামী 14 থেকে 15ই মে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং চীন সফরে যাচ্ছেন। রিপোর্ট আসছে যে আমেরিকা সরাসরি চীনের কাছে সাহায্য চেয়েছে। আমেরিকা চীনকে বলছে, তোমরা ইরানকে আলোচনার টেবিলে নিয়ে আসো, বদলে তোমাদের ট্রেড ডিলে বা বাণিজ্য চুক্তিতে আমরা একটা বড়সড় ছাড় দেব। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, আন্তর্জাতিক রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে সাহায্য করে না। এই পুরো সমীকরণের মধ্যে আমেরিকা, চীন, ইরান এবং গালফ দেশগুলোর যে যার নিজের স্বার্থ সিদ্ধি করার একটা বিশাল খেলা চলছে, যা আমি একটু পরেই ধাপে ধাপে আপনাদের সামনে ডিকোড করব। তবে সেই বিশ্লেষণে যাওয়ার আগে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। দেখুন, প্রথমে আমাদের বুঝতে হবে এই ইউএস ইরান এমইউ বা চুক্তির ভিতরে আসলে কি আছে। দেখুন, হোয়াইট হাউস একটি 14 পয়েন্টের ডকুমেন্ট তৈরি করেছে, যেখানে আমেরিকার পক্ষ থেকে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের মতো নেগোশিয়েটররা ইরানের কর্মকর্তাদের সাথে আলোচনা চালাচ্ছেন। মিডিয়া তথ্য অনুযায়ী এই চুক্তির মূল বিষয়গুলো হলো, প্রথমেই সমস্ত সামরিক সংঘাত বন্ধ করা হবে এবং কোনো একটি নিরপেক্ষ জায়গায় 30 দিনের একটা নেগোশিয়েশন উইন্ডো চালু হবে। সবচেয়ে বড় চমকটা হলো হরমুজ প্রণালী নিয়ে। আমেরিকা রাজি হয়েছে যে তারা ধীরে ধীরে ইরানের শিপিংয়ের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে এবং আমেরিকার যে নৌ অবরোধ ছিল সেটাও সরিয়ে নেওয়া হবে। দেখুন, এখানে আসল ব্যাপারটা হলো ইরান কিন্তু তার তুরুপের তাস আগেই হাতছাড়া করতে রাজি নয়। হরমুজ প্রণালী নিয়ে ফয়সলা না হওয়া পর্যন্ত ইরান কোনো ফার্দার ডিসকাশনে যাবে না। পারমাণবিক ইস্যুর ক্ষেত্রে চুক্তিতে বলা হচ্ছে ইরান আগামী 12 থেকে 15 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে। যদিও ইরান চাইছিল এটা 5 বছর হোক এবং আমেরিকা চাইছিল 20 বছর, তবে মাঝামাঝি একটা সময়ে তারা একমত হতে চলেছে। ইরানের কাছে যে 60% হাইলি এনরিচ ইউরেনিয়াম আছে সেগুলো সরিয়ে ফেলা হবে এবং সম্ভবত আমেরিকায় পাঠিয়ে দেওয়া হবে। এর বদলে আমেরিকা ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে এবং বিশ্বের বিভিন্ন দেশে তাদের যে আটকে আছে বিলিয়ন বিলিয়ন ডলার ফ্রিজ করা আছে যে অ্যাসেট, সেই অ্যাসেটগুলো রিলিজ করে দেবে। কিন্তু দর্শক, এখানে একটা বিশাল আইনি ফাঁক রয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট চাইলেই নিজের ইচ্ছে মতো সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন না। অনেকগুলো এমনও নিষেধাজ্ঞা আছে যা তোলার ক্ষমতা একমাত্র ইউএস কংগ্রেসের হাতে।
তাই এই প্রতিশ্রুতি শেষ পর্যন্ত কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন প্রশ্ন হলো, এই পুরো প্রক্রিয়ায় চীনের ভূমিকাটা ঠিক কোথায়? দেখুন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি ঠিক এই চুক্তির খবর বাইরে আসার দিনই বেইজিংয়ে গিয়ে শি জিনপিংয়ের পর দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ওয়াং ইর সাথে বৈঠক করেছেন। আরাকাচি পরিষ্কার জানিয়েছেন যে তেহরান আমেরিকার সাথে একটি ন্যায্য চুক্তি চায়, কিন্তু কোনোভাবেই তারা তাদের আইনি অধিকার বিসর্জন দেবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য পারমাণবিক শক্তি অর্জনের যে অধিকার সেটা ইরানের রয়েছে এবং আমেরিকার এটা কেড়ে নেওয়ার কেউ নয় আমেরিকা। দর্শক, ওয়াং ই তিনিও ইরানের এই দাবির সাথে সম্পূর্ণ সহমত পোষণ করে বলেছেন যে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়া উচিত এবং চীনের পূর্ণ সমর্থন ইরানের সাথে রয়েছে। তারা একটি যৌথ বিবৃতিও প্রকাশ করেছেন যেখানে শি জিনপিংয়ের 4 পয়েন্ট স্ট্র্যাটেজির কথা বলা হয়েছে। দেখুন, আসল খেলাটা চলছে ভূরাজনৈতিক স্বার্থের। এই টাইমিংটা খেয়াল করুন। একদিকে MOU এর খবর, অন্যদিকে আগামী 14 থেকে 15ই মে ট্রাম্পের চীন সফর। আমেরিকা বুঝতে পেরেছে যে ইরানের উপর চীনের বিশাল প্রভাব রয়েছে, কারণ চীনের কাছেই ইরান তাদের বেশিরভাগ তেল বিক্রি করে এবং চীনের কাছ থেকেই তারা বড় বড় লোন নিয়ে থাকে। তাই আমেরিকা চায় চীন যেন তাদের প্রভাব খাটিয়ে ইরানকে চুক্তিতে বাধ্য করে। কিন্তু চীন তো আর এমনি এমনি আমেরিকার কাজ করে দেবে না। তাই ট্রাম্প যখন আগামী সপ্তাহে শি জিনপিংয়ের সাথে বসবেন, তখন চীনকে ট্রেড ডিলে একটা বড়সড় ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। এর বিনিময়ে ইরানও অত্যন্ত চালাকির সাথে একটি সিস্টেম দাঁড় করাচ্ছে, যাকে বলা যায় পেট্রো ইউয়ান পুশ। ইরান প্রস্তাব দিচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে যত তেলের ট্যাঙ্কার পার হবে তাদের টোল বা ট্যাক্স দিতে হবে চীনের মুদ্রা ইউয়ানে। এর ফলে চীনের মুদ্রা আন্তর্জাতিক বাজারে আরও শক্তিশালী হবে। অর্থাৎ ইরান চীনকে এমন একটা লোভনীয় অফার দিচ্ছে যাতে হরমুজ প্রণালী ইরানের দখলেই থাকে এবং চীন এই ব্যাপারে ইরানকে পূর্ণ সমর্থন দেয়। MOU এর খসড়া দেখলেই বোঝা যায় চুক্তিটা দর্শক সেই দিকেই এগোচ্ছে। এবার আসুন দেখি আমেরিকার এই পদক্ষেপে গালফ দেশগুলোর, বিশেষ করে সৌদি আরব এবং UAEর কেন মাথা খারাপ অবস্থা। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী আমেরিকার এই গালফ মিত্ররা মারাত্মকভাবে আতঙ্কিত। তারা চাইছে হরমুজ প্রণালীর স্ট্যাটাস যেন যে কোনো মূল্যে 28শে ফেব্রুয়ারি 2026 সালের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়, অর্থাৎ নিঃশর্ত নিরাপদ যাতায়াত। তারা কোনোভাবেই চায় না যে ইরান সেখানে কোনো টোল বসাক, কারণ গালফ দেশগুলোর একটা বিশাল ভয় কাজ করছে। যদি ইরান হরমুজ প্রণালীতে টোল বসানোর অধিকার পেয়ে যায়, তবে এই দেশগুলোকে বছরে $50 বিলিয়ন বেশি শুধু টোল হিসাবে ইরানকে দিতে হবে। আর এর ফলে ইরান অর্থনৈতিকভাবে প্রচণ্ড শক্তিশালী একটা আঞ্চলিক শক্তিতে পরিণত হবে। দেখুন, গালফ দেশগুলো বিকল্প হিসাবে লোহিত সাগর দিয়ে সৌদি আরবের পাইপলাইন এবং বুশের থেকে ফুজায়রা পর্যন্ত UAEর পাইপলাইন ব্যবহার করার একটা চেষ্টা করছে, কিন্তু এই পাইপলাইনগুলোর ক্যাপাসিটি হরমুজ প্রণালীর তুলনায় একেবারে নগণ্য। শুধু তেল রপ্তানি নয়, এই দেশগুলো তাদের খাদ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী যে ইম্পোর্ট, তার জন্যও এই রুটের উপর নির্ভরশীল। তাই হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে যাওয়ার মানে হলো এই দেশগুলোর এনার্জি সিকিউরিটি এবং ফুড সিকিউরিটি পুরোপুরি ইরানের একেবারে হাতের মুঠোয় চলে যাওয়া। গালফ দেশগুলো চুক্তির সিকোয়েন্সিং নিয়েও ভীষণ ক্ষুব্ধ। চুক্তিতে হরমুজ ফার্স্ট নিউক্লিয়ার লেটার নীতি মানা হচ্ছে। এর মানে হলো আমেরিকা প্রথমেই হরমুজ প্রণালীকে ইরানের হাতে ছেড়ে দিয়ে তাদের আধিপত্য মেনে নিচ্ছে, আর পারমাণবিক ইস্যু নিয়ে পরে আলোচনা হবে। গালফ দেশগুলো খুব ভালো করেই বুঝতে পারছে যে আমেরিকা তাদের নিজের স্বার্থে হরমুজকে বর্তমান অবস্থায় ছেড়ে দিয়ে ওই অঞ্চল থেকে প্রস্থান করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্প তার ভোটারদের বোঝাবেন যে হরমুজ প্রণালী তো আর আমেরিকার কোনো সমস্যা নয়, আমরা তো হরমুজের তেলের উপর নির্ভরশীল নই, যারা নির্ভরশীল তারাই বুঝুক।
এটা আমেরিকার মিত্রদের জন্য একটা বিশাল জিওপলিটিক্যাল ব্ল্যান্ডার হতে চলেছে, কারণ এর মাধ্যমে আমেরিকা তার নিজের দীর্ঘদিনের মিত্রদেরই দুর্বল করে দিচ্ছে। একদিকে ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম পজ করে দিয়েছেন এবং নৌ নিরাপত্তা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন, যার মানে হলো আমেরিকা নীরবে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ম বা কন্ট্রোল মেনে নিচ্ছে। আবার অন্যদিকে ট্রাম্প তার শিশুসুলভ ভঙ্গিতে ইরানকে চরম হুমকিও দিচ্ছেন যে যদি ইরান এই চুক্তিতে সাইন না করে তবে তাদের উপর ভয়াবহ হামলা চালানো হবে। কিন্তু দর্শক, এই হুমকির আসলে এখানে আর কতটুকু মূল্য আছে বলুন তো দেখি। ট্রাম্প তো আগেও বহুবার ম্যাপ থেকে মুছে দেওয়ার বা সভ্যতা শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্পের এই ম্যাক্সিমাম প্রেশার স্ট্র্যাটাজি এখন কতটা কাজ করবে সেটাই দেখার বিষয়। আসল প্রশ্ন হলো, ইরান কি সত্যি পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ছেড়ে দেবে? কারণ ইরান যেমন দিন দিন শক্তিশালী হচ্ছে, গালফ দেশগুলো বিশেষ করে ইসরায়েল সেটা কখনোই মেনে নেবে না। ইসরায়েলের দৃষ্টিকোণ থেকে দেখলে একটা পারমাণবিক অস্ত্রধারী ইরান তাদের জন্য একটা অস্তিত্বের সংকট। ঠিক একইভাবে আন্তর্জাতিক রাজনীতির এই নিষ্ঠুর খেলায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে পারমাণবিক অস্ত্র না থাকাটাও ইরানের জন্য একটা অস্তিত্বের সংকট। এই জটিল ভূরাজনৈতিক দাবার চালে শেষ পর্যন্ত কে জয়ী হবে এবং এই চুক্তি আদেও আলোর মুখ দেখবে কিনা তা তো ভবিষ্যতই বলে দেবে। তবে আমেরিকা যে ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে নিজেদের গুটিয়ে নিয়ে মিত্রদের বিপদে ফেলে দিয়ে যাচ্ছে এবং সেই শূন্যস্থান পূরণে চীন যে অত্যন্ত সুকৌশলে নিজেদের অবস্থান শক্ত করছে তার বলার অপেক্ষা রাখে না। এখন আজকের এই বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের কি মতামত? আমেরিকা কি সত্যি তাদের মিত্রদের ধোঁকা দিচ্ছে, নাকি এটা ট্রাম্পের কোনো মাস্টার স্ট্রোক? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিশ্লেষণের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।